শুভ দুপুর বন্ধুরা। তো আজকেও আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বাটানগর থেকে গৌরী তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ডাঁটা আলু বড়ি দিয়ে জ্যান্ত মাছের ঝোল। তো মাছের ঝোলটা আমি কিভাবে করব সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করার জন্য আমি নিয়ে যাব আমার রান্নাঘরে তোমাদেরকে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে করছি, আর তোমরা কে কীভাবে রান্নাটা করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখা যাক। তো এখানে দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে, মাছে নুন হলুদও মাখানো রেডি আমার। তো অফিসের ভাত তাড়াতাড়ি করে করতে হবে, তো সেই জন্য দুটো তিনটে করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। আর এখানে বড়ি ভাজা হয়ে গেছে, দুটো মাছও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মাছ ভাজা কিন্তু চলছে আমার। আর সাইডে দেখো আমি লম্বা লম্বা করে আলু আর ডাঁটা কেটে রেখেছি। তো এটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, তো ধুয়ে আমি রেখে দিয়েছি। আর পাশের ওভেনে আমি করছি লাল শাক ভাজা। লাল শাকটা আমার ভীষণ ভালো লাগে, তাই মাঝে মাঝেই লাল শাকটা খাই। তো এটাও আমার তৈরি হয়ে গেছে। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এপাশে দেখো মাছ বাকিগুলি ভাজছি। তো মাছ না আমার যতই জ্যান্ত মাছ হোক, লাল লাল করে না ভাজলে আমার একদম ভালো লাগে না বন্ধুরা। তো একটু মাছ ভাজা আমি কড়া করেই করি, কারণ কাঁচা কাঁচা থাকলে মাছ আমার ভালো লাগে না। তো একটা একটা করে তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলি আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কড়াইতে একটু তেল দেব, অল্প করেই তেল দেব। তেলটা মোটামুটি গরম হয়ে আসছে। এবারে দিয়ে দেব তেলের মধ্যে কটা গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে দিলাম। দেব দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি চিড়ে দেব। তো দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর সাথে দেব একটা তেজপাতা। তো এবার একটু নাড়িয়ে নেব, নিয়ে আমার ধুয়ে রাখা সবজিটা এক এক করে দিয়ে দেব। এবার সবজিটাকে ভালো করে ভাজতে হবে, কারণ সবজি একটু না ভাজলে হবে না। তো সবজিটা নেড়ে নিলাম তেলের মধ্যে। এবার এর মধ্যে দেব অল্প করে নুন, কারণ নুন আর হলুদ না দেওয়া পর্যন্ত সবজি কিন্তু মজে না, তাই না বলো বন্ধুরা? তো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এর সাথে দেব 2 চামচ হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এপাশে তৈরি করছি একটা পেস্ট। তো নিয়ে নিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো, আর নেব 2 চামচ ধনের গুঁড়ো, আর নেব লঙ্কার গুঁড়ো, আর অল্প করে হলুদ গুঁড়ো। এবার সব কটা গুঁড়ো নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। দিয়ে চামচ দিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিলাম। এবার তেলের মাঝখানে দিয়ে দিলাম একটু টমেটো। টমেটো যারা তোমরা না খাও তারা নাই দিতে পারো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে টমেটো রান্নাতে, তো তাই জন্য একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবারে পেস্ট যে মশলাটা দিয়ে দেব। আর এপাশে দেখো কড়াইতে হচ্ছে টক ডাল। তো আমডাল করছি, তো আমার আমডালটা হয়ে গেছে বলে বাটিতে ঢেলে নিলাম। এবারে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে পেস্টটাকে দেওয়ার পরে ভালো করে এবার নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা কষে উঠছে। আর দিয়ে দিলাম অল্প করে আদা বাটা। তো এবার ভালো করে কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। আর এই পাশে আবারও আমি কড়াইতে নিয়ে নিলাম অল্প করে জল। জলটা গরম হলেই ঝোলে দিয়ে দেব, কারণ আমি মাছের ঝোলে সবসময় একটু গরম জলই ব্যবহার করে থাকি। দেখবে গরম জল দিলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, মানে সবজিটা ভালো মজে।
আর এই পাশে দিয়ে দিচ্ছি মাছগুলি ছেড়ে এক এক করে। তো দিয়ে একটু নাড়িয়ে নিলাম, ঝোলের মধ্যে মাছ ছাড়া হয়ে গেল। এবারে একটু ফুটে উঠলেই দিয়ে দেব বড়িগুলি। তো দেখো এখানে বড়িগুলি দিয়ে দিচ্ছি। আর ওই পাশ দিয়ে একটা আওয়াজ পাচ্ছ তোমরা, দেখো আমার দুটো পাখি আছে সমানে চিৎকার করে যাচ্ছে। আমি এখানে ভয়েস দিচ্ছি আর পাশে ও চেঁচাচ্ছে। তো দেখো ঝোল মোটামুটি ফুটে উঠেছে টকবক করে। তো ঝোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর এই পাশে দেখো দুটো টিফিন বক্স নিয়ে নিয়েছি হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করব বলে। তো মাছের ঝোলটা আমি দিয়ে দিচ্ছি, আর মাছটা আমি মানে যেখানে ভাত তার ওপরে দিয়ে দিয়েছি, ভাতের ওপরে, আর আলাদা করে ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলের লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও, দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিও। তো আমার এদিকে টিফিন রেডি। তো আমরা প্রত্যেক দিনে এইভাবেই আমরা ভিডিও করি আর রান্না করি। তো কাজ কিন্তু আমরা কেউ থেমে নেই, সবাই চালিয়ে যাচ্ছি। তো অবশ্যই আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে নেক্সট দিন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। একটু দেরি হয়ে গেল ভিডিওটা। তো আজকের মতো এইখানেই, আমি বাটানগর থেকে গৌরী পাল তোমাদের কাছে ভিডিও দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।